শাবান মাসের 7টা ফজিলত, যেটা আমাদের শাবান মাস চলতেছে, ঠিক না? যে শাবান মাস আসছে, শাবান মাস চলে যাইতেছে, শাবান মাসের কোনো ফজিলত আমল যদি না জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আমলের নিয়তে শুনবো। 1 নম্বরে শাবানের ফজিলত হলো ফরজ এর পাশাপাশি নফল ইবাদত বেশি করা। ফরজের পাশাপাশি নফল ইবাদত, নফল নামাজ বেশি বেশি করা। অন্যান্য মাসে যদি আমরা ফরজ আদায় করি, সুন্নাত আদায় করি, নফল যদি আদায় না করে, এই শাবান আমরা যথাযথভাবে নফল আমলগুলো, নফল নামাজগুলো বেশি বেশি আদায় করার চেষ্টা করব। 2 নম্বর শাবানের ফজিলত হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা। বেশি বেশি নফল রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আসলে কোন হাদিসে দেখা যায় এই মাসে সারাটা মাসে রোজা রাখতেন। কোন জায়গায় পাওয়া যায় এই মাসের কয়েকটা দিন ব্যতীত, শেষের 2-3টা দিন ব্যতীত বাকি সারাটা মাসে রোজা রাখতেন। যদি আমরা এই শাবান মাসে এই রোজার আমলটা যদি ফাঁকে ফাঁকে করতে পারি, তাহলে যে সামনে রমাদান আমাদের মাসে সামনে আসতেছে, ওই রমাদান একটা মাস টানা রোজা রাখাটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যেতে পারে। এই জন্য যদি শাবান মাসে আমরা ফাঁকে ফাঁকে কয়েকটা রোজা রাখি, ওই রোজা রাখার দ্বারা রমাদানের রোজাটা আমাদের জন্য রাখা সহজ হয়ে যাবে। তাহলে 2 নম্বর আমল ফজিলত কি পেলাম? 2 নম্বর আমল আমরা পেলাম শাবান মাসে বেশি বেশি আমরা ফাঁকে ফাঁকে নফল রোজা রাখবো। 3 নম্বর শাবান মাসের আমল হলো রমজানে যে যাকাতগুলো দিতাম, ওই যাকাতগুলো আমরা এই মাসে দিয়ে দিব। রমজানে আমরা যে যাকাত দান সদকা করি, ওগুলো যদি আমরা শাবান মাসে দিয়ে দিতে পারি, তাহলে যারা যাকাত খাওয়ার উপযোগী তাদেরকে যদি আমরা খুঁজে খুঁজে দিয়ে দিই, দেখা গেল রমজান মাস আসতেছে, তাদের রমজান ইফতার করার ব্যবস্থা নাই, সেহরি করার ব্যবস্থা নাই, তাদের ভালো কিছু করার ব্যবস্থা নাই। যদি শাবান মাসে আমরা এগুলো দিয়ে দেই, তাহলে তারা রমজান মাসের রোজাগুলো নিয়ে টেনশন করতে হবে না, সেহরি ইফতারি নিয়ে তাদের বিপদে পড়তে হবে না, সমস্যায় পড়তে হবে না। তারা রমজান মাসের রোজাগুলো সুন্দরভাবে রাখতে পারবে। তাহলে শাবান মাসে যদি আমরা যে যাকাত সদকা দানগুলো আমরা রমজান মাসে দেই, শাবান মাস থেকে আমলটা আমরা চালু করে দিব। 4 নম্বর শাবান মাসের আমল হলো এখন থেকে একটা হিসাব নিকাশ শুরু করে দেওয়া। রোজার আর কতদিন বাকি আছে, রোজার আর কয়দিন বাকি আছে, এই গণনা শুরু করে দেওয়া। আজকে শাবানের 7 তারিখ চলে যাইতেছে, তাহলে 7 দিন চলে গেল, সামনে আর কতদিন বাকি আছে? আরেকদিন 8 দিন চলে গেল, সামনে আর কতদিন বাকি আছে? 9 দিন চলে গেল, আর সামনে কতদিন বাকি আছে? এগুলো একটা হিসাব নিকাশ করা, গণনা শুরু করা, এই শাবান মাসের আমল। এরপরে 5 নম্বর আমল হলো বেশি বেশি রমাদানের আলোচনা করা। রমাদানের আলোচনা, রমাদানের কথা বেশি বেশি আলোচনা করা, কথা বলা, এই শাবান মাস থেকে শুরু করে দেওয়া। রমাদান মাস নিয়ে, রমাদানের রোজা নিয়ে, রমাদানের ফজিলত নিয়ে, রমাদানের মাসআলা মাসাইল নিয়ে আমরা যারা জানি না, এগুলা নিয়ে গবেষণা করা, এগুলা জিজ্ঞাসা করা, জেনে নেওয়া, এই শাবান মাসের 5 নম্বর আমল। 6 নম্বরে শাবান মাসের আমল হলো রমাদানকে সামনে রেখে পরিকল্পনা করা। রমাদান মাসকে সামনে নিয়ে পরিকল্পনা করা। কি পরিকল্পনা? শাবান মাস আসলো, রমাদান মাসটা আমরা কিভাবে পরিচালনা করব, রমাদান মাসটা আমরা কিভাবে পরিচালনা করব, কিভাবে রমাদান মাসটা আমরা চালাবো, ওই পরিকল্পনা এই শাবান মাস আমাদেরকে নিয়ে নেওয়া। 7 নম্বর শেষ আমল হলো গত বছরের রোজা যাদের কাজা রয়ে গেছে, তা রমাদানের আগে পূরণ করা। কারো যদি রমাদানের চলে যাওয়া বছর, গত বছরে যদি রোজা কাজা থাকে, কাজার ক্ষেত্রে মা বোনদের একটু বেশি থাকে। এই জন্য আমার মা বোনদের যাদের পুরো বছরের রমাদানের রোজা কাজা আছে, আমরা এই শাবান মাসে কাজা রোজাগুলো রেখে ফেলতে পারি।
এই জন্য এই রমজান মাসে যদি আমাদের কাজা রোজাগুলো থাকে এই রোজাগুলো শাবান মাসে রেখে দেওয়া। তাহলে 7টা আমল। 1 নাম্বার, ফরজের পাশাপাশি নফল ইবাদত, নফল নামাজ বেশি বেশি করা। 2 নাম্বার, এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা। 3 নাম্বার, রমজানে যে যাকাত দেওয়া হয়, যাকাত দেয়, ওই যাকাতটা শাবান মাস থেকে শুরু করে দেওয়া। 4 নাম্বার, এখন থেকে একটা হিসাব নিকাশ শুরু করে দেওয়া, রমজানের আর কয়দিন বাকি আছে। 5 নাম্বার, বেশি বেশি রমজানের আলোচনা করা। 6 নাম্বার, রমজানকে সামনে রেখে একটা পরিকল্পনা তৈরি করা। 7 নাম্বার হলো গত বছরের রোজা যাদের বাকি আছে এই রোজাগুলো এই শাবান মাসে পূরণ করে ফেলা। তাহলে এই 7টা আমল করা আমাদের জন্য সহজ না কঠিন? সহজ একবারে বিষয়, সহজ আমল, এগুলো কোনো কঠিন না। এই আমলগুলো আমরা এই শাবান মাসে যতদিন বাকি আছে আমরা বেশি বেশি এই আমলগুলো করব। নফল রোজা, নফল নামাজ, পাশাপাশি যাকাত দান সদকাগুলো এই মাস থেকে দেওয়া শুরু করব। রমজানকে কিভাবে আমরা পরিচালনা করব ওগুলো একটা পরিকল্পনা করে নেব। ফ্যামিলির সাথে বসে, পরিবারের সাথে বসে কিভাবে করলে আমাদের রমজান মাসটা সুন্দর হবে, রমজানটা আমাদের পরিচালনা করা সহজ হয়ে যাবে, ওই পরিকল্পনাগুলা এই মাসে ঠিক করে ফেলা। পরবর্তী যেটা রোজা কাজা থাকে রোজাগুলো রেখে ফেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শাবান মাসে এই শাবানের 7টা আমল আমাদের সকলকে করার তৌফিক দান করুন। এরপরে শাবান মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটা বেশি বেশি করতেন, রজব মাস আসলেই আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে রজবের বরকত দান করেন, শাবানের বরকত দান করেন, রমাদান পর্যন্ত আমাকে পৌঁছে দেন। অনেকে আছে রজব মাস আসলো, শাবান মাস পেল, রমাদান পর্যন্ত পৌঁছলো না, তার হায়াত শেষ। আজকে যখন আমি আসতেছিলাম দেখলাম লাশের যে খাটিয়া নিতেছেন, তখন আমার হঠাৎ করে মনে পড়ে গেল, আহা, রজব মাস পেল, শাবান মাসের সেই বরকতের সামনে ওই রাতটাও সে পেল না, তার আগে রমজানের আগে তাকে আল্লাহটাকে সারা দিয়ে চলে যেতে হলো। তো আমার তো এরকম চলে যাওয়া হতে পারে, এখানে আসি, আগামী দিন নাও থাকতে পারি, এই জুমায় আসি, আগামী জুমায় নাও থাকতে পারি, এই চেয়ারে বসলাম, এখান থেকে নামারও আমার কোনো শক্তি নাই। যদি